স্বাগত জানাচ্ছি কালার কণ্ঠ স্পোর্টস আনলিমিটেডে। সাথে আছি আমি অপর্ণা বর্ষা এবং আমার সাথে রয়েছেন আমি মিজানুর রশিদ। বিপিএলে চ্যাম্পিয়ন্স দল ফরচুন বরিশালের খেলোয়াড়রা ট্রফি নিয়ে বরিশালে আসবেন এই ঘোষণাটা আমরা অনেক আগেই জেনেছি। তবে বেলস পার্কে জড়ো হয়েছিল হাজারো জনতা, আর অনুষ্ঠানের নির্ধারিত সময় ছিল বেলা 2টা। তো এই যে ফরচুন বরিশাল ট্যুরে গিয়েছিল, এই মুহূর্তটা কেমন ছিল? আসলে আপনি বলেছেন হাজারো জনতা, বাট এখানে হাজারো জনতা ছিলেন না, এখানে ছিলেন 2 লক্ষ মানুষেরও অধিক। অর্থাৎ বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজ ইতিহাসের কোনো ট্রফি ট্যুরে এটা হচ্ছে সর্বাধিক লোক সমাগম একটা অনুষ্ঠান। এবং এখানে যেটা হয়েছিল, 2টার মধ্যে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, বাট 2টার আগে খেলোয়াড়রা পৌঁছে যায়, সবাই পৌঁছে যায়, দর্শকরা সব কিছু অ্যারেঞ্জ করে রাখে। সেই সাথে বরিশাল দল যখন টিম বাসের সাথে আসলেন মাঠের ভিতরে, তখন হচ্ছে দেখা যাচ্ছে দর্শকরা অনেকে বাসের ছাদে পর্যন্ত উঠে যাচ্ছে, অনেকে দরজার সাথে আবার লেগে দাঁড়িয়ে আছে, খেলোয়াড়দেরকে তারা পারছে না যে তারা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সো এরকম নিরাপত্তাজনিত কারণে ফরচুন বরিশাল দল একরকম বিরক্ত হয়ে তারা তখন মঞ্চ ছাড়তে বাধ্য হয়। এবং পরবর্তীতে হচ্ছে আবার যখন ফরচুন বরিশালের যেই সিকিউরিটি আছেন ওনারা যখন সব কিছু হ্যান্ডেল করেন, তখন হচ্ছে আবার ওনারা দ্বিতীয় দফায় মাঠে আসেন এবং পরবর্তীতে কনসার্ট হয়, সেখানে আর্ট আসেন, আরও বিভিন্ন যে লোকাল শিল্পীরা আছেন তারা এসে পারফর্ম করেন। এবং 2024 এবং 2025 দুটা বিপিএল ট্রফি হচ্ছে দর্শকদের মাঝে উপস্থাপন করা হয়। দেখা তামিম ইকবাল। ওয়েল, আমরা জানি যে বরিশাল ট্যুরে গিয়ে কিন্তু একটা ঘটনা ঘটেছিল, বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে খেলোয়াড়দের সহ এবং টিম ম্যানেজমেন্টকে সকলে। সো এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন, কি ঘটেছিল ওখানে? এটা হচ্ছে আমি প্রথমে ক্লিয়ার করেছি যে বরিশাল দল যখন আসে তখন হচ্ছে অব্যবস্থাপনার কিছু দৃশ্য দেখা যায় এবং বরিশাল ফ্যানদের যে ওভার হাইপ একটা ব্যাপার সেটা হচ্ছে দেখা গিয়েছিল। তারা এরকম একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে যে তারা বাসের ছাদে পর্যন্ত তারা উঠে গেছে বরিশাল টিমকে দেখার জন্য। সো পাগলা ফ্যান হওয়াটা বেটার, বাট একেবারে হাই লেভেলের পাগলা ফ্যান হওয়াটা সেটা হচ্ছে প্রত্যেকটা দলের জন্য ক্ষতিকর। এখানে দেখেন এতগুলো মানুষ, প্রায় 2 লক্ষের অধিক মানুষ, ফরচুন বরিশালের টিমের ম্যাক্সিমাম তারা হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়ার। সো এইখানে হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যেত তাহলে এটার দায় কিন্তু একমাত্র টিম মালিক যিনি আছেন তাদের নিতে হতো, বা সিকিউরিটি যারা ছিলেন তাদের কিন্তু নিতে হতো, দর্শকরা কিন্তু নিত না। সো দর্শকদের এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে, একেবারে হাই লেভেলের পাগলা হওয়া যাবে না, আমাদেরকে সুশৃঙ্খলভাবে সব কিছু বজায় রেখে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা স্টেজ আমাদের পার করতে হবে। একদমই তাই। আর তাছাড়া সচেতন থাকাটা প্রত্যেকের জন্যই জরুরি। যে কোনো জায়গায় হোক না কেন, আগে নিজেকে সচেতন থাকতে হবে, অন্যকে সচেতন করতে হবে। ততক্ষণে প্রচণ্ড ভিড়, ভ্যাপসা গরম আর ঠেলাঠেলিতে দর্শকদের ধৈর্যের বাঁধ কিন্তু একদম ভেঙে গিয়েছিল। আর তামিম মুশফিকরা মঞ্চে উঠতে উঠতে শুরু হয় চরম বিশৃঙ্খলা। কারণ আমরা জানি যে বরিশালবাসী কিন্তু তামিম এবং মুশফিকের এই ট্রফি ধরে ওঠাটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল। সো তারা দ্রুত সময়ের মধ্যেই কিন্তু অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। আজ রবিবার বিকালে এই ঘটনা ঘটে, আর ফলে এবারে বিপিএল যে ফরচুন বরিশালে নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠান ও কনসার্ট পণ্ড হয়ে যায়। এদিকে আমরা জানি যে বেলা 2টার দিকে কিন্তু বরিশাল নগরের ঐতিহাসিক যে বেলস পার্ক, সেখানে জড়ো হয়েছিল লাখো মানুষ, আপনি বললেন কিছুক্ষণ আগে। আর তারা কিন্তু সেই বরিশালের যে লাল জার্সি সেটা পরেই হাতে ফরচুন বরিশালের পতাকা নিয়ে নাচে গানে উচ্ছ্বাস প্রকাশ করেছে। সো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন, তাদের যে এই উন্মাদনা? ফরচুন বরিশালের এই উন্মাদনাটা আসলে হচ্ছে আমাকে কলকাতা নাইট রাইডার্সকে মনে করিয়ে দেয়। কারণ কলকাতা নাইট রাইডার্স যখন প্রথমবারের মতো আইপিএল ট্রফি জয়লাভ করে, তখন হচ্ছে দ্য সিটি অফ জয় কলকাতার পুরো শহরটাতে তারা কিন্তু বাস নিয়ে ঘুরে এবং কিছুক্ষণ পরপর ট্রফি রবিন উথাপ্পার হাতে, কিছুক্ষণ পরপর সাকিব আল হাসানের হাতে, মনোজ তেওয়ারির হাতে, এক একজনের হাতে কিন্তু এক একজন ট্রফি নিচ্ছেন আর কিন্তু উঁচিয়ে ধরছেন। এবং সেখানে শাহরুখ খানও কিন্তু ছিল। আমরা যদি বরিশালের চিত্রটা একটু দেখি তাহলে বরিশালের যে বেলস পার্কে আজকের যে অনুষ্ঠানটা হয় সেখানে কিন্তু একবার মাহমুদুল্লাহ রিয়াদ, একবার তামিম ইকবাল, একবার মুশফিকুর রহিম, কোনো সময় তানভীর, আবার একেবারে লাস্টে হচ্ছে বরিশালের মালিক যিনি মিজানুর রহমান, তিনি হচ্ছেন ট্রফি উঁচিয়ে ধরেন দর্শকদের উদ্দেশ্যে। এবং দর্শকরা কিন্তু সেটা দেখে কিন্তু একেবারে আবেগে আপ্লুত হয়ে যায়। একদিকে হচ্ছে বহমান কীর্তন খোলা নদী, আরেকদিকে হচ্ছে 2 লক্ষ মানুষের ভিড়। সো সবকিছু মিলিয়ে একেবারে বরিশাল যে লাল জার্সিটা সেটা কিন্তু ফুটে উঠেছিল
যেখানে আপনি তাকাবেন, আপনি যদি ভিডিওটা একবার দেখেন, যেখানে দেখবেন শুধু লাল জার্সি আর লাল জার্সি, লাল জার্সির উপরে কোনো কথা নেই। হ্যাঁ, হাতে কোনো হয়তো দুই একটা আউট ড্রেস পরে আসতে পারে, বাট ম্যাক্সিমাম সেখানে ছিল লাল জার্সি পরা। অর্থাৎ কীর্তনখোলা নদীর পাশে বাতাস বহমান, তবে আপনার এখানে গরম লাগছে কেন? কারণ আপনার সাথে শুধু আপনি একা না, আরও 2 লক্ষ প্লাস মানুষ আছে। আর এই জনসমুদ্রটা কিন্তু বেলা 3টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশাল আয়তনের বেলস পার্ক একদম মানে কানায় কানায় বলছি এই কারণে যে বললাম জনসমুদ্র। কীর্তনখোলা নদী পাশে কিন্তু বরিশালের মানুষের সমুদ্র হয়ে গিয়েছিল সেখানটাতে। সেখানে চলে দর্শকদের অপেক্ষার পালা, বাড়তে থাকে ভিড়, আর কড়া রোদ বলেন গরম বলেন কোনো কিছুই কিন্তু আসলে দর্শকদেরকে দমিয়ে রাখতে পারেনি, বা তাদের এই যে আনন্দ উচ্ছ্বাস এটাকে কিন্তু কোনোভাবেই কমাতে পারেনি। সেই জনসমুদ্রের মধ্যে যারা ছিলেন প্রত্যক্ষদর্শীরা, তাদের একজনের কথা যদি বলি একটু, এক পর্যায়ে কিন্তু মূল মঞ্চের চারপাশে প্রচণ্ড ভিড়ে দম বন্ধ করা একটা অবস্থার সৃষ্টি হয়। এটা কিন্তু আমরা এক প্রত্যক্ষদর্শীর মাধ্যমেই জানতে পেরেছি। সো এবার আমাকে আপনি বলবেন যে বরিশাল দল জিএসএল খেলবে কিনা, কারণ এই প্রশ্নটা এখন পুরো বরিশালবাসীর। সো তাদের প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দিন। বরিশাল দল জিএসএল খেলবে কিনা এটা খুব সম্ভবত নির্ধারণ হয়ে গিয়েছে গত রাতেই, যখন মিজানুর রহমান বলেন যে তিনি 9 তারিখে বরিশাল যাবেন ট্রফি ট্যুরে চার্টার বিমানে করে, এবং তারপরে তিনি অ্যাড করেন যে এইবারের জিএসএলটা হচ্ছে ফরচুন বরিশাল টিম খেলছে বাংলাদেশের পক্ষ থেকে। কারণ গতবার ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল, তবে তাদের প্লেয়ারদের কোনো একটা কনসার্নের কারণে তারা খেলতে পারেনি। এরপর হচ্ছে চাবিটা ঘুরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে, কিন্তু সেখানেও বিধিবাম, কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো নাকচ করে দেয়, খেলবেন না। এরপর পরবর্তী চাবিটা যায় রংপুর রাইডার্সের কাছে, এবং রংপুর রাইডার্স গিয়ে সেই জিএসএল-এ সফল হয়, এবং পরবর্তীতে তারা জিএসএল-এর ট্রফি ট্যুর নিয়ে গিয়েছিল রংপুর। আর এইবার ফরচুন বরিশাল যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, তাদের প্লেয়াররাও যেহেতু রেডি আছে এবং প্রায় অনেকেই ফ্রি আছেন, সেই হিসেবে ধরা যায়। এবং ফরচুন বরিশালের মালিক আশ্বাস দিয়েছেন এবার যে জুলাই থেকে শুরু হতে যাওয়া জিএসএল গ্লোবাল সুপার লিগ, সেটা হচ্ছে এবার বরিশাল অংশ নেবেন বাংলাদেশের পক্ষ থেকে। ওয়েল, আমরা জেনে নিলাম যে বরিশাল আসলে জিএসএল খেলবে কিনা, আর বরিশালের মানুষ সবাই খুবই এখন আশ্বস্ত এই তথ্যটা জানতে পারে। এনিওয়েজ, বিকাল 4টার কিছুক্ষণ আগেই কিন্তু অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম সহ দলের অনেক খেলোয়াড়রাই কিন্তু মঞ্চে চলে আসেন। সঙ্গে সঙ্গে আসেন বরিশালের কর্ণধার মোহাম্মদ মিজানুর রহমান সহ আরও অন্যান্য অতিথিরা। তবে যেটা বারবারই বলছিলাম যে চরম বিশৃঙ্খলার মধ্যে দুটো শিরোপা উঁচু করে তুলে ধরে দর্শকদের উদ্দেশ্যে দেখান সেখানে অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। এরপর তারা দ্রুতই মঞ্চ ত্যাগ করেন। তবে ফরচুন বরিশালের যে কর্ণধার মোহাম্মদ মিজানুর রহমান, তিনি বলেছেন প্রশাসনকে জানিয়ে সব কিছুই পেশাদারিত্বের সঙ্গেই আয়োজন করা হয়েছিল, কিন্তু মানুষের অত্যাধিক চাপ ছিল যা পরে আর নিয়ন্ত্রণ করা যায়নি। অনুষ্ঠানে ব্যান্ড তারকা, জানেন কিনা আমরা জানি যে অনুষ্ঠানে ব্যান্ড তারকা হাসানের গান পরিবেশনের কথা ছিল, কিন্তু সেটিও হয়নি, এতটাই বিড়ম্বনা সৃষ্টি হয়েছিল সেজন্য। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরপর দুবার শিরোপা জেতা ফরচুন বরিশালের, এবং এই বছর যে ফরচুন বরিশাল একদম টান টান একটা উত্তেজনার মধ্য দিয়ে জিতলো। সো পরবর্তী বিপিএলে বরিশালের ভাগ্যে কি আছে এটা নিয়ে কিন্তু অনেকেই ভাবছেন। আপনার কি মনে হয়? দেখেন, পরবর্তী বিপিএলে বরিশালের ভাগ্যে কি আছে এটা বলে অন্তত রংপুর রাইডার্সকে খোঁচা দিবেন না, কারণ রংপুর রাইডার্স জিএসএল ট্রফি নিয়ে যখন ট্যুরে যায়, এরপর আসার পর কিন্তু দেখতে পেলেন কি হয়েছে, তারা এলিমিনেটর থেকে বাদ হয়ে গেল। বরিশাল 2টা বিপিএল জিতলো ব্যাক টু ব্যাক, এবং বিপিএল এর ট্রফি নিয়ে এবার বরিশাল ট্যুরে গিয়েছে। সো তারা মানসিকভাবে অনেক চাঙ্গা, এবং তারা হচ্ছে ফর্মের তুঙ্গে এক একজন প্লেয়ার। সামনের বছর তামিম ইকবাল বিপিএল খেলবেন কিনা তা আমাদের কারোই জানা নেই, কারণ এবার যেহেতু ফাইনাল ম্যাচের আগে তামিম ইকবালকে সম্মাননা দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে একেবারে দূরে সরে গিয়েছেন, তিনি না খেলবেন ওয়ানডে, না টেস্ট, না টি20, খুব সম্ভবত বিপিএলও খেলছেন না। তাহলে বরিশালকে আরেকটু শক্তপোক্তভাবে দল গোছাতে হবে নেক্সট সিজনে, এবং যদি তাদের খেলোয়াড়দের এই রিদমটাই থাকে, এই আসলে যে রিদমে খেলেছে এই রিদমটাই যদি থাকে, তাহলে হয়তোবা সামনের বিপিএলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে ফরচুন বরিশালের। এক্স্যাক্টলি, আর রংপুরকে খোঁচা দিয়ে নয়, আমরা অ্যাকচুয়ালি বরিশালের ভাগ্যটাই নিয়ে চিন্তায় আছি, কারণ যেহেতু তারা এইবারও জিতে গেছে। সো হ্যাটট্রিক কি হচ্ছে কিনা, দর্শক আপনার মতামত আমাদেরকে জানাবেন। তবে আজকের মতো কালের কণ্ঠ স্পোর্টস আনলিমিটেড এই পর্যন্তই। সাথে থাকুন, দেখা হবে নতুন কোনো এক পর্বে। খোদা হাফেজ।